আজ মুগ স্প্রাউট একটু শেয়ার করি। দেখেন কত বড় হয়ে গেছে স্প্রাউটগুলো। আর অনেক রকম প্রশ্ন করেন আমাকে, আপনারা একটু আমার ভিডিওগুলো লক্ষ্য করে শুনবেন, তাহলে আমি পরে আসলে উত্তর দেওয়ার সময় পাই না। তো এটা এখনও ফ্রিজে রাখিনি, তবে আজকে খাওয়ার পর আমি এটা ফ্রিজে রাখবো। এটা হচ্ছে তিতিরের টিফিন বক্স, আমি দেখাচ্ছি। ওর টিফিনে আছে এই স্প্রাউটটাই দেবো, এবং স্প্রাউট খেতে খুব পছন্দ করে। তো মজা করেই খায়, ও খুব মজা করে খায়। এটা আসলে আমার জন্য খুব ভালো যে ও নিজে থেকে এগুলো খেতে পছন্দ করে। দেখেন একদম গাছের কীরকম হয়ে গেছে একদম। এটা খেতে কিন্তু আসলেই দারুণ লাগে। দেখেন কি সুন্দর, এত বড় হয়ে গেছে। তো এতটা ও খাবে না, যেহেতু আমার সাথে যায়, ও খেয়ে যতটুকু থাকবে সেটা আবার আমি খেয়ে নেব। তবে ও খুব পছন্দ করে খেতে। আর এর সাথে দেব একটু শসা কুচি দিয়ে দিব, এটা যখন খাবে তখন সে মাখিয়ে খাবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনেপাতা, আর হচ্ছে পিঙ্ক সল্ট এখন দেব না, পরে দেব। আর এর সাথে দিয়ে দিব এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। বাচ্চাদের আসলে প্রসেস ফুড না দিলে ওরা ভালো খাবারটা খায়, কিন্তু প্রসেস ফুড খাওয়া বাচ্চারা কিন্তু এসব খাবার খেতে চায় না। তো তিতির যেহেতু প্রসেস ফুড খায় না, যার কারণে ওর কিন্তু এসব খাবার মজা লাগে। এই যে দিয়ে দিলাম অলিভ অয়েল। দেখেন প্রত্যেকটা খাবার একেবারে কি বলবো, স্যার যে বলে কোষের খাবার, মানে ভালো একটা খাবার। এই খাবারটা খেলে আর কোনো চিন্তা লাগে না বাচ্চাটার, যে কোনো বাচ্চার মায়ের। দিয়ে দিলাম। আর এরপরে যেটা করব, আমি এই লেবু দিয়ে রাখছি, যখন ও খাবে তখন এটার সাথে লেবু চিপে নিয়ে মজা করে মাখিয়ে মাখিয়ে তারপর খাবে। এরকম একটা টিফিন বক্স বাচ্চাকে দিন, আর বাচ্চার টিফিন নিয়ে নিশ্চিন্তে থাকুন। আর টিফিন বক্স প্লাস্টিকের বাটিতে দিবেন না, সবসময় এরকম স্টিলের বাটি দেওয়ার চেষ্টা করবেন।